প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি অঙ্কটা দেখি যে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2015 সালে এসেছে। তো আমরা যদি পড়ি যে ফ্রম দ্য ডাটা গিভেন বিলো কনস্ট্রাক্ট ইন্ডেক্স নাম্বার অফ প্রাইসেস ফর 2015 উইথ 2012 অ্যাজ বেস ইউজিং লেসপেয়ার্স মেথড করতে বলছে, পার্সে মেথড করতে বলছে, মার্শাল এজওয়ার্থ মেথড করতে বলছে এবং ফিশার আইডিয়াল ফর্মুলা করতে বলছে। তো এর সাথে আমরা যদি রিকোয়ারমেন্টগুলো যদি একটু দেখি তাহলে ফিশার যে ইন্ডেক্স নাম্বার আছে এটার সাথে আমরা পরিচিত আছি, বাট লেসপেয়ার্স মেথড, পার্সে মেথড এবং মার্শাল এজওয়ার্থ মেথডের সাথে আমরা পরিচিত নাই। তো এই অঙ্কটা আসলে যদি আপনারা ফিশার ইন্ডেক্স আগে করে থাকেন তাহলে এই বাদবাকি যে ৩ টা মেথড আছে এটাও আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। তো আমরা যদি দেখি অঙ্কের তথ্যে কমোডিটি মানে পণ্য দেওয়া আছে কয়টা? ২০১২ সালে তথ্য দেওয়া আছে প্রাইস পার ইউনিট এবং এক্সপেন্ডিচার দেওয়া আছে এবং ২০১৫ সালে প্রাইস পার ইউনিট এবং এক্সপেন্ডিচার দেওয়া আছে। তো আ তো এই অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে টেবিল ফর ক্যালকুলেশন প্রাইস ইন্ডেক্স আমরা লিখি। এখন আমাদের এই অঙ্ক করতে ছিল ৯ টা ঘরের প্রয়োজন হয়। আমরা ৯ টা ঘর দিয়েছি এবং কমোডিটি গুলো আমরা লিখলাম যে কমোডিটি এগুলা এবং প্রাইস লিখলাম, কোয়ান্টিটি লিখলাম। তো আমরা জানি যে ছোট সাল যেটা থাকে সেটাকে আমরা আসলে বেস ইয়ার ধরি এবং যেটা বড় সাল থাকে সেটাকে আমরা কারেন্ট ইয়ার ধরি। বেস ইয়ারকে প্রকাশ করা হয় ও দ্বারা এবং কারেন্ট ইয়ারকে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা। তো আমরা যদি প্রাইস দেখি তাহলে প্রাইস ২০১২ সালের যে প্রাইসটা আছে এটা যদি আমরা দেখি তাহলে এটাকে আমরা ধরবো কি? এটা ধরবো আমরা ও। তাহলে ২০১২ সালটা কিন্তু ও ধরি, তাহলে ওই যেগুলো আমরা লিখেছি হুবহু ২, ৩, ১, ৪ যেভাবে আছে একদম সেভাবে আমরা এটা বসাই দিব এবং ২০১৫ সালের যে প্রাইসটা আছে এটাকে ধরবো আমরা এন, পিএন। তাহলে ২০১৫ সালে পিএনটা আমরা একদম যেভাবে আছে ৪ এই যে এটা হুবহু ৪, ৬, ২, ৮ এখানে আমরা ৪, ৬, ২, ৮ আকারে বসাই দিলাম। এরপর আমরা আসি কোয়ান্টিটিতে। কোয়ান্টিটিতে যদি আমরা কিউ ধরি তাহলে ২০১২ সালটা হবে কি? কিউ ও। তাহলে আমরা কিউ যেভাবে আছে ১০, ১২, ৮, ২০ এই যে ১০, ১২, ৮, ২০ যেভাবে আসে সেভাবে বসাই দিলাম ১০, ১২, ৮, ২০ এবং ২০১৫ সালে যেটা আছে এটাকে ধরবো আমরা কিউ এন। কিউএন এবং কিউএন এটা আমরা লিখলাম যেভাবে আছে ১৬, ১৮, ২৪, ৩২ যেভাবে আছে আমরা সেভাবে আসলে বসাই দিব ১৬, ১৮, ২৪, ৩২। এখন আমরা এখানে লাস্টের যে ফর্মুলাটা আছে আমাদের কি করতে বলছে? ফিশার আইডিয়াল ইন্ডেক্স করতে বলছে। এখন এই ফিশার আইডিয়াল ইন্ডেক্সের সূত্রটার অনুযায়ী আমরা আসলে অঙ্ক করার চেষ্টা করব। তো ফিশার আইডিয়াল ইন্ডেক্সের সূত্র যদি আগে পরে আমরা করে থাকি, এই হচ্ছে ফিশার আইডিয়াল ইন্ডেক্সের সূত্র যে পিএন কিউ জিরো ভাগ সামেশন পি জিরো কিউ জিরো সামেশন পিএন কিউএন ভাগ সামেশন পি জিরো কিউএন। তাহলে আমরা এই যে ৪টা জিনিস এখানে আছে এগুলোই আসলে এখানে করার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমে P0 Q0 টা একটু করি তাহলে P0 Q0 এই হচ্ছে P0 এবং এই হচ্ছে Q0। তো প্রথম আছে 2, তাহলে 2 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 20। তারপর আছে 3, 3 কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে 3 বারং 36। আবার আছে পরবর্তীতে 1, 1 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে হয় 8। আবার 4 কে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে 4 20 হয় 80। এরপর আছে কি পিএন Q0, তাহলে পিএন Q0 আমরা দেখি কোথায় আছে। তাহলে এই হচ্ছে আমাদের পিএন, এই হচ্ছে আমাদের Q0। তো 4 10 কে কত হয়? 40, 6 বারং কত হয়? 72, 8 দ্বিগুণে কত হয়? 16 এবং 8 দ্বিগুণে কত হয়? 8 দিয়ে 20 কে গুণ করলে হয় 160। এরপর পরবর্তীতে যদি দেখি P0 QN, তাহলে এই হচ্ছে আমাদের Q0 এবং এই হচ্ছে আমাদের QN। তাহলে ২, ২ দিয়ে যদি আমরা ১৬ কে গুণ করি তো ১৬ দ্বিগুণে হয় ৩২। ৩ দ্বারা যদি আমরা ১৮ কে গুণ করি তাহলে ৩ 18 54। যদি ১ দ্বারা আমরা ১৪ কে গুণ করি তাহলে হয় ১৪ এবং ৪ দ্বারা যদি আমরা ৩২ কে গুণ করি তাহলে হয় ১২৮। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আমরা পিএন কিউএন টা নির্ণয় করার চেষ্টা করি। পিএন কিউএন হচ্ছে এই যে এই ঘর, এই ঘর এবং এই ঘর। তাহলে পিএন কিউএন প্রথম আছে ৪, তাহলে ৪ দিয়ে যদি ১৬ কে গুণ করি ৪ ১৬ কত হয়? ৬৪ এবং পরবর্তীতে আছে ৬, ৬ দিয়ে যদি ১৮ কে গুণ করি ৬ ১৮ ১০৮।
পরবর্তীটা আছে 2 2 দ্বারা যদি আমরা 14 কে গুণ করি 14 দ্বিগুণ 28 এবং 8 দ্বারা যদি আমরা 32 কে গুণ করি তাহলে হয় 256। এই ছিল আসলে গুণ করার টেকনিক। আপনারা বাসায় প্র্যাকটিস করলে আরো ভালোভাবে শিখতে পারবেন। তাহলে এরপর যদি আমরা যোগ করি তাহলে এইটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় সামেশন P0 Q0 144 এবং PN যেটা যা আছে সেটাকে যোগ করলে হয় 288, P0 Qn যোগ করলে 228 এবং PN যোগ করলে 456। এখন আমরা আসি মেথডগুলোর দিকে যে আমাদের আসলে কি করতে বলছে। প্রথম হচ্ছে লেসপেয়ার্স মেথড। তো লেসপেয়ার্স মেথড জিনিসটা কি সেটা যদি আমরা একটু দেখি, আপনারা যদি ফিশার ইনডেক্স সূত্রটা একটু ফলো করেন, ফিশার ইনডেক্সের প্রথমে কি আছে? প্রথমে আছে PN এবং ভাগ হচ্ছে P0 Q0। PN ভাগ হচ্ছে P0 Q0। এখন লেসপেয়ার্স মেথড হচ্ছে এই অংশটুকুই আমরা লিখব রুট ছাড়া। তাহলে এই যে আমরা লিখেছি লেসপেয়ার্স প্রাইস ইনডেক্স, দেখেন আমরা ওপিএন লিখেছি এবং এই অংশটুকুই লিখেছি কিন্তু আমরা রুট ছাড়া লিখেছি। তাহলে সামেশন PN ভাগ হচ্ছে সামেশন P0 Q0। তাহলে PN মান হচ্ছে 288 এবং P0 মান হচ্ছে 144। তাহলে আমরা 288 কে 144 ভাগ করলে 200% হয়। হয়ে গেছে আমাদের লেসপেয়ার্স মেথড। এর পরবর্তীতে যদি আমরা দেখি যে কি করতে বলছে, পার্সে মেথড। তাহলে পার্সে মেথড কি? পার্সে মেথড হচ্ছে তাহলে এটার পরের অংশ, এই যে এটার পরের অংশ ছিল PN এবং P0 Qn। তাহলে এইটাও আমরা লিখবো কিন্তু রুট ছাড়া। তাহলে পার্সে মেথডটা আমরা একটু দেখি যে ওইটাই লিখেছি বাট রুট ছাড়া। তাহলে PN ছিল 456 এবং P0 Qn এর মান ছিল 228। তাহলে আমরা দিলাম আমাদের কত হলো 200%। তাহলে আমরা পার্সে মেথডটা সমাধান করতে পেরেছি। এরপর আমাদের লাস্টে যেটা আছে দেখি যে লাস্টের আগেরটা মার্শাল এজওয়ার্থ মেথড। তাহলে মার্শাল এজওয়ার্থ মেথড মানে হচ্ছে এই যে ওপিএন এর সূত্রটাই আছে এটাকে আমরা কি করব, যোগ করব। মানে আমি একটু ভালো করে যদি আপনাদের দেখাই, এই যে আমাদের এই অংশটুকু আছে PN এখানে তো গুণ আছে, গুণ না, আমরা এটাকে কি করব, যোগ করব। এটা আমাকে কি করব, উপরেও যোগ করব নিচেও যোগ করব, রুট হবে না। তাহলে PN ভাগ যোগ সামেশন PN এই যে PN যোগ সামেশন PN আবার সামেশন P0 প্লাস সামেশন P0 মানে রুট হবে না। এখানে আমরা আগে গুণ করতাম বাট মার্শাল এজওয়ার্থ মেথড আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করব আমরা 288 456 144 228 যদি আমরা গুণ করি 100 দ্বারা এবং এটাকে ভাগ করার পর 200% হয়। এটাই আসলে মার্শাল এজওয়ার্থ মেথড এবং ফিশার ইনডেক্স মেথড তো আমরা জানি, তারপর আমরা সূত্র দিয়ে বসেছি। এই যে যেটা আমরা লিখেছি এটা হচ্ছে গুণ আকারে হবে, আমাদের গুণ আকারে হবে। তো আমরা যদি এই অঙ্কটা করার চেষ্টা করি, মান বসাইলাম আমরা, তাহলে 288 যদি 4 দিয়ে ভাগ 140 দিয়ে ভাগ দিলে 2 হয়, 456 কে 228 দিয়ে ভাগ দিলে 2 হয়, 2 দুগুণে 4। তাহলে এই হচ্ছে সমাধান করলে 200% আসে। তাহলে এই হচ্ছে আমাদের আসলে অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন এবং এই বইয়ের অন্যান্য চ্যাপ্টারগুলো দেখতে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন। ডেসক্রিপশন বক্সে অন্যান্য ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে যাতে আপনাদের উপকার হয়। তো এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির BBA MBA সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।